Welcome to my another video. Today's video topic: how to stop autoplay video in Facebook. ফেসবুক হোম পেজ থেকে কীভাবে অটোপ্লেটা অফ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে কীভাবে অটোপ্লে অন করা যায় সেটাও আপনাদের দেখাবো। তো আজকে আপনাদের দেখাবো যে অটোপ্লে কীভাবে স্টপ করে সেটাই আপনাদের সেই সেটিংটা দেখে দিব। তো সেই সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা প্রথমে দেখেন আমাদের যে ফেসবুক হোম পেজে যে ভিডিও আইকন আছে এখানে যেতে হবে। প্রথমে এই আইকনে যাওয়ার দেখেন আমি এই করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। তো ওখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে আমি এই সমস্ত ভিডিও দেখতে চাচ্ছি না, কিন্তু তারপর অটো প্লে হয়ে যাচ্ছে। অনেক ভিডিও ভালো আছে, খারাপ আছে, প্রীতিকর অপ্রীতিকর, যেগুলো আপনার ইচ্ছা মতন আপনি দেখতে চান, কিন্তু এখানে অটো প্লে হয়ে যাচ্ছে। তো এই সেটিংটা কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে আপনাদের শিখিয়ে দেব। দেখেন এখানে কিন্তু এই ভিডিও আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু তারপর অটো প্লে হয়ে যাচ্ছে। তো এর জন্য আপনার ফেসবুক হোম পেজে যে উপরে কর্নারে ম্যান আইকন আছে এখানে আপনাদের যেতে হবে, সেটা আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনাদের। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। তো আপনারা তখন স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। দেখুন নিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। আমি এটা মার্ক করে দেখে দিচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি কোথায় আছে। দেখেন এই জায়গায় সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা সেটিংয়ে যাবেন, দেখেন সবার উপরে সেটিং, এই যে এখানেও মার্ক করে দেখে দিচ্ছি আপনাকে। তো এই জায়গায় ক্লিক করবেন। সেটিং দেখেন উপরে দেখা সার্চ বারে সার্চ সেটিং, এখানে আপনারা সার্চ করবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট। দেখেন আমি এখানে মিডি লেখার সাথে সাথে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট চলে আসছে। তো মিডিয়া কন্ট্রাক্ট সেটাও আমি মার্কেট দেখে দিচ্ছি। দেখেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট এই জায়গায় ক্লিক করবেন আপনারা। এই জায়গায় ক্লিক করার পর দেখেন এখানে আছে ভিডিও নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড। আপনি যদি সাউন্ড চান সাউন্ড হবে, আর সাউন্ড ইন দ্য অ্যাপ, তো এই অ্যাপের সাউন্ড যদি চাই তা অফ করে দিতে পারেন, অন করে দিতে পারবেন। তারপর লিঙ্ক অপশন অথবা রিডিউস মোশন ফর 3D ফটো। তো এইখানে নিচে আছে দেখেন অটোপ্লে। অটোপ্লেটা কোথায় আমি আপনাদের মার্ক করে দেখে দিচ্ছি। দেখেন এই জায়গায় অটোপ্লে, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। অটোপ্লে লেখা আছে প্লাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই ধরনের ইন্টারফেস আসবে, চুজ হোয়েন ভিডিওস অটোপ্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এটা দেওয়া আছে, মানে এটা থাকলে পরা সব ভিডিও চালু হয়ে যাবে, আপনার দেখার ইচ্ছা থাকলেও না থাকলেও। তো এর জন্য আপনার কী করবেন, নেভার অটোপ্লে ভিডিও। তো এই অপশনটা দিলে আপনারা কী করতে পারবেন, যে ভিডিওটা আপনি দেখতে চান সেটাই দেখতে পারবেন, আর যেটা দেখতে চান সেটা প্লে হবে না। এই জন্য আপনারা নেভার অটোপ্লে এই অপশনে ক্লিক করবেন। এটা মার্ক করে দেখে দিচ্ছি যে আপনি এই জায়গায় ক্লিক করবেন, নেভার অটোপ্লে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যদি টিক দিয়ে দিন তাহলে আপনার এই ভিডিওটা অটোপ্লে হবে না। তো এটা যে আমার অটোপ্লে হবে না সেটা প্রুভ করার জন্য আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যায় আপনাদের দেখে দেব যে আসলে এই ভিডিওটা অটোপ্লে হচ্ছে না। দেখেন হোম পেজে চলে আসছে, দেখেন ভিডিও এখন আমার অটোপ্লে হচ্ছে না। দেখেন ভিডিও আইকনে চলে যাওয়ার পর দেখেন এই যে আমি উপরে নিচে যাচ্ছি, কিন্তু দেখেন ভিডিও আমার অটোপ্লে হচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।